আমার যে গেট আপ বা আমার যে মানুষ এরকম পছন্দ করছে এই সময় আমাকে একটা সিঙ্গাম টানের গল্পে খুব যায়, মানে আমি লাকি ফারুকী আমাকে নিয়ে কাজ করছে। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু কথাই না হয়, একটু মজাই না হয়, তাইলে আর কিসের নায়ক নায়িকা। সিঙ্গাম টাইপের কখনো কি একটা ছবিতে আপনাকে পাবো? আমার খুব ইচ্ছা করে যে একটা ভালো ফাইন্যান্সার যদি হয় বা আমি নিজেও হই, আমার যে গেট আপ বা আমার যে মানুষ এরকম পছন্দ করছে এই সময় আমাকে একটা সিঙ্গাম টানের গল্পে খুব যায়, মানে সব জায়গায় পুলিশের মাস্তানি থাকবে, দুমদারাক্কা, মানে অ্যাকশনে ভরপুর, কথা কম, পুলিশের ভালো ভালো কাজগুলোকে তুলে ধরা পুলিশের, এবং আমাকে ইউনিফর্মে খুব ভালো লাগে পুলিশের। তা আমার খুব ইচ্ছে আছে যে আমি একদম সিংহাম টাইপের একটা ছবি এবং খুব করার, যেটা দিয়ে এবং সমস্ত পুলিশের সহায়তা নিয়ে, মানে অরিজিনাল গাড়ি ফোর্স সব সত্যিকারের পুলিশের। লুক দেখেও কিন্তু আমার এখন মনে হয়েছে যে আপনি তো চাইলেই পারেন একটা সিঙ্গাম টাইপের ছবি করতে, এতে বাংলাদেশ পুলিশকে হয়তো রিপ্রেজেন্ট করতে পারবে। আমার খুব ইচ্ছে আছে, এবং আল্লাহ মনে করি আল্লাহ তো মানুষকে কিছু আস্তে আস্তে দেয়, আর কিছু মানুষকে একবারে দিয়ে আবার একবারে নিয়ে যায়। আমার হয়তো বা সময়টা এরকম কষ্ট করে 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 আস্তে মানুষ চিনছে, জানছে, হারিয়ে তো যায়নি। আমাকে নিয়ে যে পরিমাণ ব্যাড পলিটিক্স হয়েছে, এফডিসি নিয়ে, শিল্পী সমিতি নিয়ে, তাতে তোমার এতদিনের সিনেমার থেকে বা সমস্ত কাজ থেকে হারিয়ে যাওয়ার কথা। তো সেখানে এত দেশ বিদেশ মানুষ ঘুরতেছে, নিয়ে যাচ্ছে, এটা তো আল্লাহ তাআলার রহমত ছাড়া। বাবা মার দোয়া ছিল প্রচুর আমার প্রতি, ওটাই আমাকে আসলে এখনো বাঁচিয়ে রেখেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ভালোভাবে ফারুকী ভাই মোটামুটি জায়েদ খানের ভক্ত হয়ে গেছে। আমি ওনার ভক্ত, এবং আমি লাকি ফারুকী আমাকে নিয়ে কাজ করছে। ফারুকী ভাইয়ের মতো লোকের সাথে যে কোনো শিল্পী কাজ করলে তার সৌভাগ্য, সে শিল্পী, প্রকৃত শিল্পী হতে বাধ্য। আমরা ওখানে একটা ডিনারের জন্য গেছিলাম, তো আমরা ডিনারের আগের দিন, তো পরের দিন শো, ওই মজা করে ছবিটা আমার ভাই প্রতীক হাসান তুলছিল, আমাদের কণ্ঠশিল্পী প্রতীক হাসান তুলে ওইটাকে আপলোড দিছে যে বাস মজা করার জন্য। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি একটু কথাই না হয়, একটু মজাই না হয়, তাইলে আর কিসের নায়ক নায়িকা। তো সিডনি অপেরার সামনে গেলাম, এই যে আপনারা একটু আলোচনা করলেন, এটাই তো আমার জন্য পাওয়া। আর নায়ক নায়িকার সাথে একটু একসঙ্গে থাকলেই মানুষ একটু মুখরোচক কথা লিখবে, এটা তো স্বাভাবিক। এটা আগে থেকে তো সম্পর্ক ছিল, আমাকে বড় ভাইয়ের মতো খুব রেসপেক্ট করে, আমি খুব স্নেহ করি। ওর সাথে এর আগে মুজিব ছবিতে অভিনয় করছিলাম, তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ডে নাচছি একসঙ্গে, আমি এসএসএফের একটা প্রোগ্রামে পারফর্ম করেছিলাম। তো আমার, আর যেহেতু আমি শিল্পীদের নেতা ছিলাম, শিল্পীদের সাথে আমার সম্পর্কটা বরাবরই খুব সৌহার্দ্যপূর্ণ বা আন্তরিকতা। তো আর আমি ব্যাচেলার বলে মানুষ মিলাই ফেলে আর কি, যার সাথেই দেখবে কালকে আরেকজনকে নিয়ে বিদেশ যাই, তার সাথেও মিলাই ফেলবে গুঞ্জন। তা আমি এটা এনজয় করি, বাট এরকম কিছুই না। এক ছাতার তাল এরকম এর আগে অনেক নায়িকার ছাতার তলায় দাঁড়িয়েছিলাম, তো তখনও কথা উঠছে, তো এগুলো এই জন্য আর গায়ে মাখি না, যেটা সত্য না সেটার জন্য আর গায়ে মাখি না। তো একটু আলোচনা হবে, ও দিয়েই বলছে ভাই এটা নিয়ে অনেক আলোচনা হবে, আমি দাও এই। আর আমি তো কিছু ভয় করি না, যেহেতু বিবাহিত না, ঘরে বউর সাথে ঝামেলা হওয়ার প্রশ্ন ওঠে না। অথবা বউ থাকলে ভয় পেতাম, এটা নিয়ে হাজার প্রশ্ন করতো, ঝগড়া করতো। তো যেহেতু এটা নাই, সেহেতু আমি এটাকে এনজয় করি।